ভেজাল আছে। কেউ যদি প্রশ্ন করে আপনাকে জাহান্নামের বর্ণনা শুনেছেন, সব চাইতে বড় ফেরেশতার নাম কি? আব্দুল মালিক। মালিক ভাইয়ের মা, কায়েম ভাইয়ের মা, সাইফুল ভাইয়ের মা, মেহেদি ভাইয়ের মা। তোমরা যতই ভাগ্যবতী দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। সব চাইতে বড় ফেরেশতা, তার নাম আল্লাহ পাক নাম দিয়েছে আব্দুল মালিক। জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। জান্নাতে মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করবে, আব্দুল মালিক, এই মানুষগুলো জাহান্নামের ভিতর কেন এসেছে? কি দোষ, এরা কি কাজটাই না করেছে আমাদের পরিচিত? যদি আপনার ভাই তো জাহান্নামের ভিতর হাবুডুবু খায়, ছোট ভাই হন কিংবা বড় ভাই হন, আপনার কি কষ্ট লাগবে না? এজন্য বলেন না কেন? তখন ভাই বলতেছে, হ্যাঁ, এই মানুষগুলো জাহান্নামে কেন এসেছে আমি জানি না, আপনি নিজেই প্রশ্ন করেন। তখন এরা প্রশ্ন করবে, মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা মালিক তখন বলবে, হ্যাঁ, তোমাদের যদি পরিচিত হয় তাহলে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো। তখন আমি যদি জান্নাতে যাই, আমার ভাই যখন জান্নাতে যাবেন, আপনার জান্নাতে যাবেন, আপনি বসে থেকে জান্নাত পাচ্ছেন, ওরা শুয়ার কানজা পাচ্ছে জাহান্নাম। তখন আপনি জিজ্ঞাসা করবো, ও ভাই, তোমরা জাহান্নামে কি করতে এসেছো? তখন সবাই ওই জাহান্নামের ভিতরে যত মানুষ থাকবে সবাই একসঙ্গে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা একই সঙ্গে উত্তর দেবে, হ্যাঁ, আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিয়েছে, অপরাধ ছিল একটি। 1 নম্বর অপরাধ হচ্ছে দেখে আমাদের সঙ্গে মিল খাই নাকি, আমরা নামাজ পড়তাম না। ট্রনি করতে গিয়েছিলাম, লোকটার নাম মোমো, বড়লোক মানুষ, প্রথম কাতারে নামাজ দাঁড়িয়েছে। আমি পিছনে একটা ফ্যান দেবে বলে সুইচ টিপতেছি, ওই লোকটা বলতে ওই কালা সুইচ। উনি কিন্তু নামাজে আছে, আমি সুইচ মারতেছি পিছনে ফ্যানের জন্য, নামাজের ভিতরে বলছে কালা সুইচ। ওকে নামাজ হবে? হ্যাঁ, আবার কয় ছাগল কার মসজিদে ঢুকে গেল। এইরকম মানুষ যদি থাকে, আলেমদের খালি খোঁচা বেড়ায় যদি থাকে, মনে রেখে দেবেন, আবু জেহেলের ভাইরা ভাই হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? দ্বিতীয় নাম্বার অপরাধ, এই মানুষগুলো সবাই মিলে একসঙ্গে চিৎকার দেবে। এরা বলবে, দুনিয়াতে যতদিন আমরা বেঁচেছিলাম, টাকাওয়ালা মানুষ আমরা ছিলাম, এতিম মিসকিনদেরকে আমরা খানা খাওয়াতাম না। এই যে শীতের যে মৌসুমে এসেছে ভাই, 10টা গায়ে দিয়েও আপনার কিন্তু শীত যায় না। আপনার চোখের সামনে আপনার অমুকের ভাইয়ের সন্তানের গায়ে জামা নেই, এ কথা বলেন। আপনি নিজে খেয়ে আছেন গরুর গোশ দিয়েও, ভাতও পাই না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তখন বাদশার দায়িত্ব পালন করছে, মিশরের গভর্নর প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছে, প্রেসিডেন্ট এসো। ওমরের সন্তান হযরত আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ নাস্তা নিয়ে আসো। নাস্তা দিয়েছে জয়তুনের তেল আর রুটি দিয়ে। হযরত ওমর আল্লাহর নাম স্মরণকে খাওয়া আরম্ভ করলেন। গভর্নর, মিশরের গভর্নর প্রেসিডেন্ট খাওয়া আরম্ভ করলেন না। হযরত ওমর বলছে, কি আপনি খাচ্ছেন না কেন? এই প্রেসিডেন্ট বলছে, কি ব্যাপার, একটা মেহমান নিয়ে এসে তুমি এই শুকনো রুটি আর তেল, জয়তুনের তেল কি খাওয়া যায়?
তখন হযরত ওমর বলছে, তাহলে তুমি খাও কি দিয়ে? কয় সকালবেলা আমি দুম্বার গোস্ত দিয়ে রুটি খাই, দুপুর বেলা আমি মাছ ভাত খাই, রাত্রি গরুর গোশত খাই নাই, উটির গোশত খাই। হযরত ওমর বললেন, তুমি যে উটির গোশত খাও, তোমার জামানার প্রত্যেকটা মানুষ কি খাইতে পারে? কয় তা পাবে কে? হযরত ওমর ওই দিন বলেছিলেন, খোদার কসম দিয়ে বললাম, আল্লাহর কসম দিয়ে বললাম, আমার জামানার যত মানুষ আল্লাহ পাক আমাকে দায়িত্ব প্রতিনিধি বানিয়েছে, এই মানুষগুলো যেদিন গোস্ত রুটি খাইতে পারবে, আমি হযরত ওমর ওই দিন গোস্ত রুটি খাবো। সুবহানাল্লাহ বলেন। সেই ওমরের যদি 20টা বছর লেগে যায় জবাব দিতে, আর আপনি নিজের বুকের সাথে হাত বাঁধিয়ে বলেন তো ভাই, আপনি অন্যায় করেন নাই? কার জমি কিভাবে নিয়েছেন তাই তাতে দিয়ে দেন জমিটা, গলায় ছুরি বাঁধিয়ে আপনি কার কাছে টাকা নিয়েছেন তাদের দিয়ে দেন। এই যে পিচ লাগানোর বোতল চলে এসেছে, আইল দিয়ে আর হাঁটা যায় না, এই কথা বলে না কে?